ইরান, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, আমেরিকা, এই যে চতুর্মুখী যুদ্ধ চলছে, এই যুদ্ধটা আজকে নতুন মাত্রা পেয়েছে। আজ রাতে হয়তো আরো একটা নতুন মাত্রা পাবে, কারণ হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড আজকে ঘোষণা দিয়েছে যে তারা তাদের আক্রমণের মাত্রা দ্বিগুণ করবে। তারা বলছে 100% বাড়াবে তাদের মিসাইল আক্রমণের মাত্রা। এই 100% বাড়ানোর মানে কি? তারা কোথায় কোথায় আক্রমণ করতে চায়, কোথায় কোথায় আক্রমণ করেছে, নতুন এই মাত্রা কি যোগ করবে? আরেকটা জিনিস আজকে অলরেডি যুক্ত হয়েছে, সেটা আমেরিকা ইরানের এই যে পানি শোধনাগার, লবণ মুক্তকরণ, সমুদ্রের পানিকে লবণ মুক্ত করে খাবারের উপযোগী করার যে প্লান্ট, সেটার উপরে আক্রমণ করেছে। ইরানও পাল্টা আক্রমণ করেছে আমেরিকার এই অঞ্চলে যেই সমস্ত দেশে ঘাঁটি আছে সেগুলোতে। এখন এই পানি শোধনাগারের উপরে হামলা, পাল্টা হামলা, অর্থনৈতিক যুদ্ধ এবং বাস্তব যুদ্ধ, যুদ্ধের ক্ষয়ক্ষতি, কোথায় কোথায় আক্রমণ হচ্ছে। আজকে সকালে ইরানের বিভিন্ন জায়গায়, তেহরানের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। ম্যাপের মাধ্যমে আমরা দেখাবো তেহরানের কোথায় কোথায় আক্রমণ হয়েছে, ইরান কোন কোন জায়গাগুলোতে আক্রমণ করেছে এবং এই যুদ্ধ শেষ কোথায়। দেখুন, এই যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটি বলেছিল যে এক সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ করবে, আজকে এক সপ্তাহ পেরিয়ে অষ্টম দিনে এসে পড়ল। অষ্টম দিনে এসে এই যুদ্ধে অদূর ভবিষ্যতে কোনো সমাধান দেখা যাচ্ছে না, এই যুদ্ধের কোনো পরিসমাপ্তি দেখা যাচ্ছে না, বরং এই যুদ্ধ আরো বাড়ছে। দিন যত যাচ্ছে যুদ্ধ তত বাড়ছে, যুদ্ধ তত তীব্র হচ্ছে। আমেরিকা বলছে আমি আরো তীব্র গতিতে আক্রমণ করব, ইরান বলছে আমি আরো তীব্র গতিতে পাল্টা আক্রমণ করব, ইসরায়েল বলছে আমি আরো তীব্র গতিতে আক্রমণ করব, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে আমার উপরে যদি আক্রমণ হয় আমি বসে থাকবো না। এই যে সবার পক্ষ থেকে শুধুমাত্র আক্রমণ আর যুদ্ধের দিকেই ধাবিত করা এবং দৃশ্যমান কোনো সমঝোতার কোনো পদক্ষেপই নাই, বা কোনো পদক্ষেপ থাকলেও সেটার কোনো ধরনের ফলাফল বা কোনো ধরনের আলোড়নই নাই, এরকম একটা পরিস্থিতিতে এই যুদ্ধ কতদিন চলবে, এই প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই কঠিন। গতকাল রাতে ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে নতুন যে আক্রমণের স্টাইল আমেরিকা ইসরায়েল শুরু করেছে, সেটা হচ্ছে ইরানের তেলের ডিপোগুলোতে গতকাল রাতে আক্রমণ করেছে। আসুন আপনাদেরকে দেখাই ইরানের সেই তেলের ডিপোগুলোর কোথায় কোথায়, কোন কোন জায়গায় ইরানের মূল তেলের ডিপোগুলোতে আক্রমণ করছে। বিশেষ করে ইরানের রাজধানী তেহরানে এই আক্রমণটা অনেক বেশি হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এই যে তেলের ডিপোতে আক্রমণ হয়েছে, সেই জায়গাগুলো হচ্ছে এরকম। তেহরানের ফারদিস, তেহরানের এই খারাজে ফারদিস তেল ডেপো, ফারদিস তেল ডেপোতে আক্রমণ হয়েছে। তারপরে হচ্ছে শাহরান তেলের ডিপোতে আক্রমণ হয়েছে। শাহরান তেলের ডিপোটা হচ্ছে মেহরাবাদ এয়ারপোর্টের কাছাকাছি। এরপরে হচ্ছে আগদাসিয়া তেলের ডিপোতে আক্রমণ করেছে, আর হচ্ছে তেহরান তেল রিফাইনারি স্টোরেজ যেটা, সেখানে আক্রমণ করেছে। এই যে চারটা বড় বড় তেলের ডিপোতে আক্রমণ করেছে আমেরিকা, এর দ্বারা ইরানের মূলত ইরানের যে জ্বালানি এবং ইরানের যে এই শক্তি এনার্জি সাপ্লাই চেন, এটার উপরে আক্রমণ করতে চাইছে, এটাকে দুর্বল করতে চাইছে। হয়তো এরপরে আমরা দেখব ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ, এরপরে আমরা দেখব অলরেডি শুরু হয়ে গেছে ইরানের পানি শোধনাগারগুলোতে আক্রমণ। এই যে অর্থনীতির যেই সমস্ত বা জনগণকে সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য, মানব জীবনটাকে নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত করার জন্য যেই সমস্ত ফ্যাসিলিটিস আছে, সেগুলোর উপরে আমেরিকা আক্রমণ করা শুরু করেছে, আমেরিকা এবং ইসরায়েল। এখন এগুলোকে ইরান রক্ষা করতে পারবে কিনা, ইরান তার পরমাণু অস্ত্র, ইরান তার নেতৃবৃন্দ, ইরান তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করবে নাকি এগুলো রক্ষা করবে, এরকম একটা ব্যাপার। তারপরে ইরানের উপরে যেইভাবে ধেয়ে আসে, ধরেন এরকম একটা আক্রমণের জন্য যদি
40টা 50টা 80টা যুদ্ধ বিমানকে ধাইয়ে দেওয়া হয়, যুদ্ধ বিমান পাঠানো হয়, তাহলে সেই আক্রমণ ঠেকানো ইরানের পক্ষে কঠিন। এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন আসবে যে তাহলে ইরান কোথায় কোথায় আক্রমণ করছে সেটা একটু দেখান। চলুন ইরান কোথায় আক্রমণ করছে সেটা একটু দেখাই, বা এই কয়দিনে যে আক্রমণ পাল্টা আক্রমণগুলো হয়েছে সেটার মোটামুটি একটা আপনাদের কাছে ধারণা দিই। সেই ধারণাগুলো হচ্ছে এরকম যে আমেরিকা আর ইসরায়েল যেই সমস্ত আক্রমণ করেছে সেই আক্রমণগুলো এখানে নীল বা বেগুনি রঙে দেখানো হচ্ছে। দেখুন লেবাননের উপরে বড় বড় আক্রমণগুলো এবং ছোট ছোট আক্রমণগুলো এখানে দেখানো হচ্ছে। ইসরায়েলে যে জায়গাগুলোতে সবচেয়ে বড় ইরানের আক্রমণ হয়েছে সেগুলো হচ্ছে এখানে লাল রং দিয়ে বা লাল ফোঁটা দিয়ে দেখানো। ইসরায়েলের এই সীমান্ত একেবারে ইসরায়েলের নিচের দিক থেকে শুরু করে ইসরায়েলের রাজধানীতে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে, ইসরায়েলের রাজধানীতে এবং ইসরায়েলের মধ্য ইসরায়েলে জেরুজালেমে আক্রমণ হয়েছে। ইসরায়েলের উত্তর দিকে ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে। ইসরায়েলের উত্তর দিকের এই লেবানন সীমান্তে আক্রমণগুলো করেছে মূলত হিজবুল্লাহ। এই লেবানন সীমান্তে যে আক্রমণগুলো হয়েছে এগুলো হিজবুল্লাহ করেছে। তেল আবিবে যে আক্রমণ হয়েছে এগুলো বেশিরভাগই হচ্ছে ইরান করেছে, আর হচ্ছে এই জেরুজালেম এবং ইসরায়েলের মধ্য এলাকাগুলোতেও আক্রমণ ইরান করেছে। এখানে আপনারা যে স্টার চিহ্নগুলো দেখছেন এই স্টার চিহ্নগুলো হচ্ছে মূলত আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো, স্টার চিহ্নগুলো দেখেন। সৌদি আরবের এই যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো। তবে সৌদি আরবে কোথায় কোথায় আক্রমণ হয়েছে? সৌদি আরবের এখানে আক্রমণ হয়েছে, এখানে আক্রমণ হয়েছে। কাতারের রাজধানীতে ব্যাপক পরিমাণ আক্রমণ করেছে। তবে কাতারের উপরে যে আক্রমণ হয়েছে তার চেয়েও বেশি আক্রমণ করা হয়েছে বাহরাইনে। বাহরাইনে অনেকগুলো আমেরিকার ঘাঁটি আছে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইরান আক্রমণ করেছে। সর্বশেষ যে খবর পাওয়া গেছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যে পানি শোধনাগার, সবচেয়ে বড় যে পানি শোধনাগার সেটাতে আক্রমণ করা হয়েছে। আমরা জানি যে এই মধ্যপ্রাচ্যে পানি, বেশিরভাগ দেশে পানি আসে হচ্ছে সমুদ্রের পানি, অর্থাৎ সমুদ্রের পানি তারা লবণ মুক্ত করে খাদ্যের লবণ মুক্ত করে সেটাকে পানের উপযোগী করে, ব্যবহারের উপযোগী করে। এবং এই লবণ পানিকে ব্যবহারের উপযুক্ত করার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হয়। অর্থাৎ আপনি নর্মাল যে পানি, দূষিত পানি সেটাকে বিশুদ্ধ করতে, বা মিঠা পানি দূষিত নদীর পানি সেটাকে ব্যবহার উপযোগী করতে আপনার যে পরিমাণ খরচ হবে, লবণ পানিকে লবণ মুক্ত করতে অনেক অনেক বেশি খরচ হয়। কুয়েতে আক্রমণ হয়েছে। কুয়েতের কথাটা একটু স্পষ্ট করে বলা দরকার, আর একটু করে বলা দরকার। ইরান সবচেয়ে বেশি টার্গেট করেছে কুয়েতকে, বাহরাইনকে এবং কুয়েতকে সবচেয়ে বেশি টার্গেট করেছে। এই বাহরাইন আর কুয়েতকে টার্গেট করার পেছনে 2-3টা কারণ আছে। একটা হচ্ছে কুয়েত ইরানের সবচেয়ে কাছাকাছি জায়গা এবং কুয়েত থেকে ইরানের মধ্যে অনেকগুলো আক্রমণ করা হয়েছে। কুয়েতে আমেরিকার 4টা ঘাঁটি আছে কুয়েতে। এখন এই কুয়েতে এত বেশি পরিমাণে আক্রমণ ইরান করেছে, যেই আক্রমণ থেকে না বাঁচতে পেরে কুয়েত তার জাজিরা এয়ারলাইন্স আছে, কুয়েতের একটা আমি ব্যবহার করেছি, খারাপ না, জাজিরা এয়ারলাইন্স, কম দামের এয়ারলাইন্স, জাজিরা এয়ারলাইন্সের অপারেশন সেন্টারকে সে সৌদি আরবে নিয়ে আসছে যে ভাই আমার এই দেশে এখানে থাকা সম্ভব না, যদি এই বিমানবন্দরে হামলা হয় এবং সেই হামলায় যদি ব্যাপক পরিমাণে বিমান বিধ্বস্ত হয় তখন আমার অবস্থা খারাপ, সে এই এয়ারলাইন্সকে সৌদি আরবে নিয়ে আসছে। এদিকে ইরানের উপরে কোথা থেকে আক্রমণ হয়েছে সেগুলো একটু যদি আমরা দেখাতে চাই। ইরানের উপরে আক্রমণ হয়েছে দেখেন যে জায়গাটা, এই যে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে যে হামলা হয়েছে সেটা শুরুতে বেশি টার্গেট করেছে ইরানের কোনারাক শহর, ইরানের বন্দর আব্বাসে আক্রমণ হয়েছে, ইরানের সিরাজে আক্রমণ করেছে, সিরাজের কাছাকাছি আক্রমণ করেছে, এবং ইরানের রাজধানী তেহরানও আক্রমণ হয়েছে। কোন জায়গা থেকে? এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন থেকে। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে যে এলাকাগুলোতে মূলত আক্রমণ হয়েছে সেই এলাকাগুলো হচ্ছে বন্দর আব্বাস এবং এই বন্দর আব্বাসের উপরের দিকে, কেরমানের নিচের দিকের জায়গাগুলো। আবার কাতার থেকে যে জায়গাগুলোতে আক্রমণ হয়েছে, কাতার থেকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইরানের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে আক্রমণ করা হয়েছে। বাহরাইন থেকে আক্রমণ হয়েছে বুশাহেরে, সিরাজে এবং ইস্পাহানে অনেক বেশি আক্রমণ হয়েছে বাহরাইন থেকে আসা আমেরিকার যে বিমানগুলো সেগুলোর মাধ্যমে। কাতার আক্রমণ করেছে বেশিরভাগ ক্ষেত্রে আহওয়াজে। এই ছিল হচ্ছে
আমেরিকা যে এই সমস্ত অঞ্চলে বেশি আক্রমণ করেছে সেগুলো। এখন ইসরায়েল আক্রমণ করেছে কোথায়? ইসরায়েল মূলত আক্রমণ করেছে ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে। ইরানের এই উত্তর পশ্চিম অঞ্চলে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইসরায়েল থেকে আসা যুদ্ধ বিমানগুলো। ইসরায়েল থেকে যুদ্ধ বিমানগুলো কোথা দিয়ে এসেছে? ইসরায়েল থেকে যুদ্ধ বিমান বেশি এসেছে হচ্ছে জর্ডান হয়ে ইরাকের মধ্য দিয়ে, আর কিছু এসেছে ইসরায়েল থেকে সিরিয়া হয়ে ইরাকের মধ্য দিয়ে। তো এই দুই দিক থেকে আসা যুদ্ধ বিমানগুলো আক্রমণ করেছে সবচেয়ে বেশি কেরমানশাহ। কেরমানশাহ আপনারা জানেন এখানে হচ্ছে মিসাইল শহর, মাটির নিচের মিসাইল শহর হচ্ছে কেরমানশাতে। এরপরে হচ্ছে সানান্দাজ, তারপরে তাবরিজ, সানান্দাজ আর কেরমানশাহ। বিশেষ করে এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ইসরায়েল আক্রমণ করেছে, এই অঞ্চলগুলো থেকে আমেরিকা ইসরায়েল পরিকল্পনা করছে যে ইরাক থেকে যেন কুর্দি গোষ্ঠীগুলো বা কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এখান থেকে ঢুকে পড়ে। এখন ইরানের উপরে আক্রমণ মূলত প্রায় সবগুলো শহরেই আক্রমণ হয়েছে। এর বিরুদ্ধে আবার ইরান আক্রমণ করেছে কোথায়? ইরাকের এই কুর্দি অঞ্চল ইরবিলে আক্রমণ করেছে। এরবিল বা ইরবিল উত্তর ইরাকের এই জায়গাগুলোতে আক্রমণ করেছে, সিরিয়ার এই জায়গাগুলোতে আক্রমণ করেছে, এবং ইরান আক্রমণ করেছে ইসরায়েলের এই জায়গাগুলোতে। ইরাকের বাগদাদে আক্রমণ করেছে ইরান। এই যে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, এটা চলছে। এখন ইরান কতগুলো মিসাইল মেরেছে, আমেরিকা কতগুলো মিসাইল মেরেছে, এরকম খবরটি হয়তো আপনারা জানতে চাইবেন, সেটাও একটু বলে রাখি। এখনো পর্যন্ত যে পরিমাণ মিসাইল নিক্ষেপ হয়েছে সেটা আমেরিকার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রায় 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় আক্রমণ করা হয়েছে। তার মানে 10,000-এর বেশি মিসাইল আক্রমণ হয়েছে ইরানের উপরে, 10,000-এর বেশি। আর ইরান মিসাইল আক্রমণ করেছে কত, সেটা বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম বলছে। কোন কোন সূত্রে বলা হচ্ছে যে এটা 2,000, কোন কোন সূত্রে বলা হচ্ছে এটা 3,000, 4,000। এবং ইরান যে আক্রমণগুলো করেছে সেই আক্রমণের, দেখুন এখানে আরেকটা ছবি আপনাদেরকে দেখিয়ে রাখি। এটা হচ্ছে আমেরিকার একটা ঘাঁটি, যেখানে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই ঘাঁটিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমে ইরানের আক্রমণ। ঘাঁটিটা হচ্ছে আরব দেশে, সংযুক্ত আরব আমিরাত অথবা বাহরাইনের একটা ঘাঁটি, এটা এখানে আক্রমণ করেছে। এই ফাঁকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এই ইরানের আক্রমণে এখন কোন লেভেলে আছে, ইরানের আক্রমণ কোন পর্যায়ে আছে। যেই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে মানে ওপেন সোর্স থেকে, সেগুলোর মাধ্যমে যদি বলি যে প্রথম দিন ইরান 350টা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এবং 800 ড্রোন নিক্ষেপ করেছে প্রথম দিন। দ্বিতীয় দিন ইরান 175টা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এবং 400 ড্রোন নিক্ষেপ করেছে। তৃতীয় দিন ইরান 120টা মিসাইল নিক্ষেপ করেছে এবং 500 ড্রোন নিক্ষেপ করেছে। চতুর্থ দিন 110টা মিসাইল এবং 280টা ড্রোন নিক্ষেপ করেছে ইরান। পঞ্চম দিন এটা আরো কমেছে, 50টা মিসাইল এবং 230টা ড্রোন। তারপরের দিন 35টা মিসাইল, 100টা ড্রোন, তারপরে 35টা মিসাইল, 135টা ড্রোন, এরপরে 30টা মিসাইল, 165টা ড্রোন। এটা হচ্ছে কালকে পর্যন্ত যে হিসাব, সেই হিসাবগুলোর ব্যাপার, সেই হিসাবগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে জায়গাগুলো তারা বেশি টার্গেট করেছে সেটা হচ্ছে ইসরায়েল, আমেরিকার ঘাঁটি, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত প্রথম দিন। দ্বিতীয় দিনে হচ্ছে কাতারের এলএনজি এবং জাবাল আলী পোর্ট সংযুক্ত আরব আমিরাতের। তৃতীয় দিনে মানে মূল যে জায়গাগুলো টার্গেট করেছে, তৃতীয় দিনে হচ্ছে কুয়েতের কুয়েতের আকাশসীমা ভেঙে কুয়েতের আকাশসীমায় ঢুকে কুয়েতের বিমানবন্দরে, কুয়েতের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করেছে এবং সৌদি আরবের উপরে আক্রমণের কথা বলা হচ্ছে ওই দিন, কিন্তু ইরান বলছে আমি সৌদি আরবে আক্রমণ করি নাই। চতুর্থ দিন হচ্ছে রিয়াদে আমেরিকার এম্বাসিতে আক্রমণ হয়েছে, আল উদেইদ, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ হয়েছে, দুবাইয়ের কনসুলেটে আক্রমণ হয়েছে। এর মধ্যে মানে এ নয় যে হচ্ছে তেল আবিবে বা ইসরায়েলে আক্রমণ হয়নি, হয়েছে, সবগুলোতেই আক্রমণ হয়েছে। এবং ইসরায়েলের সবচেয়ে বেশি আক্রমণ যে জায়গাটাতে হয়েছে সেটা পঞ্চম দিন, বিশেষ করে হাকিরিয়াতে। এখন এই আক্রমণগুলোর মধ্যেও আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে এই আক্রমণগুলোর পরে
মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো দেশ তাদের এম্বাসি এবং কনসুলেট অফিস পুরোপুরি বন্ধ করেছে। কোনো কোনো দেশ মানে তাদের বন্ধ না করলেও সাময়িকভাবে স্থগিত করেছে কার্যক্রম। যেমন ধরেন ইরানে থাকা আমেরিকা, ফ্রান্স এবং ইরানে থাকা আমেরিকা, ইটালি এবং সংযুক্ত আরব আমিরাত তাদের এম্বাসি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ব্রিটেন তাদের এম্বাসি বন্ধ করে দিয়েছে। কুয়েতে থাকা আমেরিকার এম্বাসি বন্ধ করে দিয়েছে। লেবাননে থাকা আমেরিকার এম্বাসি বন্ধ করে দিয়েছে। জর্ডানে থাকা আমেরিকার এম্বাসিকে তারা এম্বাসির লোকজনকে তারা সরিয়ে নিয়েছে এবং এম্বাসির কার্যক্রম আপাতত স্থগিত করেছে। ইরাকে থাকা আমেরিকার এম্বাসি তাদের কার্যক্রম স্থগিত করেছে। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এই দেশগুলোতে থাকা আমেরিকার এম্বাসি পুরোপুরি বন্ধ ইরানের আক্রমণের কারণে। এখন এই ইরানের আক্রমণের কারণে কাতারের পক্ষ থেকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে। কাতার বলেছে যে আমার দেশে মানে কাতারে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের 70% বাসা থেকে অফিস করবে। তাদের অফিসে আসার দরকার নেই, মাত্র 30% অফিসে আসবে। যারা না আসলেই নয়, কারণ হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না ইরানের আক্রমণের কারণে। ওদিকে কুয়েতের কথা বললাম, কুয়েতের একটা বিমানবন্দর, একটা বিমান কোম্পানি এয়ারলাইন্স কুয়েত থেকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য তারা সৌদি আরবে চলে এসেছে। মধ্যপ্রাচ্য থেকে এই যে তেলের উপরে যে একটা আক্রমণ, তেলের উপরের যে আক্রমণের গুলোর খবর বা কথা আমরা যতটুকু জানি, সেই আক্রমণে আসবো যে তেলের অবস্থা কি সেটা। তবে তার আগে ইরান যে আক্রমণগুলো করেছে সেই আক্রমণগুলো আসলে কি রকম ছিল এখনো পর্যন্ত বলা হয়, গতকাল পর্যন্ত বলা হচ্ছে যে ইরান কমপক্ষে 727টি মিসাইল নিক্ষেপ করেছে, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে 727টি। এই মিসাইলগুলোর বেশিরভাগ ছিল হচ্ছে এই আরব দেশগুলোতে। 60% তার যে মিসাইল সে নিক্ষেপ করেছে তার 60% বা 60% ছিল হচ্ছে কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে। ওমান এবং সৌদি আরবে কিছুটা ছিল। 60% হচ্ছে এগুলোকে লক্ষ্য করে, আর 40% হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে। এজন্য এই আরব দেশগুলোতে আক্রমণের পরিমাণটা এত বেশি ইসরায়েলের চেয়েও, কারণ ইরান এবার এই কাছের দেশগুলোর উপরে বেশি আক্রমণ করেছে। কতগুলো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে সে? 227টি। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ছাড়াও সেখানে হচ্ছে ক্রুজ মিসাইলও ছিল। কিছু কিছু খবরে বলা হয় যে হাইপারসনিক মিসাইলও ব্যবহার করেছে, এরকম বিভিন্ন খবর, কিন্তু সে খবরগুলো নিশ্চিত না। আরেকটা হচ্ছে সে তার ড্রোন ব্যবহার করেছে কমপক্ষে 2000, অর্থাৎ 2000-এর বেশি ড্রোন আঘাত করেছে বা ড্রোন হামলা চালিয়েছে ইরান। এখন এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়েই আমেরিকার প্রেসিডেন্ট আজকে কয়েকটা কথা বলেছেন, তার কথাগুলোতে আসছি। তার আগে আমেরিকা যে ইরানের পানির ডেপোতে বা ইরানের এই পানি শোধনাগারে, জল শোধনাগারে যে আক্রমণ করেছে সেটার ফলাফল কি হতে পারে। আমেরিকা এই অঞ্চলে এই পানির উপরে আক্রমণের মাধ্যমে ইরানকেও এই বার্তা দিল যে তুমিও এই আরব দেশগুলোর পানির উপরে আক্রমণ করো, পানির যে শোধনাগার আছে সেগুলোতে আক্রমণ করো। দেখেন এই যে দোহাতে যদি বলি, দেখেন দোহা, আজোর, আল জাবাইল, বাহরেইন। দোহা বলতে এটা দোহা না আর কি, এটার নাম হচ্ছে দোহা পানি শোধনাগার। তারপরে হচ্ছে রাসলাফান, আল হাদিদ, এই বাহরাইনে এটা আল হাদিদ। তারপরে এখানে হচ্ছে কাতারে আছে আবু ফন্টাস। এরপরে সৌদি আরবের অনেকগুলো, সংযুক্ত আরব আমিরাতের আছে প্রচুর, উম্মাল নাহর, আবুধাবি, জাবাল আলী। এই জাবাল আলীতে আক্রমণ হয়েছে আজকে। দুবাইয়ের জাবাল আলী, দুবাইয়ের যত পানি প্রয়োজন হয় তার 90% পানি সাপ্লাই হয় হচ্ছে এই জাবাল আলী পানি শোধনাগার থেকে। সাগরের পানি লবণমুক্ত করে মানুষের ব্যবহার উপযোগী করে ঘরে অফিসে পাঠানো হয়। সেই পানি শোধনাগারে আক্রমণ করেছে ইরান, এবং সেই ইরানের মিসাইল বা ইরানের ড্রোন সেই পানি শোধনাগারে হামলা করেছে। শারজাতে আল্লাইয়া পানি শোধনাগার, তারপরে হচ্ছে ফুজাইরা পানি শোধনাগার।
এখন এই যে পানি শোধনাগারে আক্রমণটা হচ্ছে, ইরান কতটা হচ্ছে সাগর পানির উপর নির্ভরশীল? ইরান মাত্র 3% সাগরের পানির উপর নির্ভরশীল। আর এই আরব দেশগুলো কতটা? আরব দেশগুলোর বেশিরভাগই হচ্ছে 90%, 50%, 60%, 60%, 70% হচ্ছে এই সাগর পানির উপরে নির্ভরশীল, অর্থাৎ সাগর পানি লবণমুক্ত করে যে পানি ব্যবহার করা হয় সেটার উপরে। সুতরাং ইরান যদি এই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে এই দেশগুলোর জন্য আরো একটা ভিন্ন রকম যুদ্ধের মুখোমুখি তাদের লাগতে পারে। এরপরে আরেকটা জিনিস, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এই তেল গ্যাসের কি হবে। দেখুন, মধ্যপ্রাচ্যে তেলের কোথায় কোথায় পাইপলাইন আছে, তেলের কোথায় কোথায় কি বলে তেলের হচ্ছে ডিপো আছে, এবং কোথায় কোথায় তেলের এই পরিশোধনাগার আছে, এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মধ্যপ্রাচ্যে এই যে এখানে দাগগুলো দেখতে পাচ্ছেন, নীল দাগগুলো, এগুলো হচ্ছে তেলের পাইপলাইন। তেলের পাইপলাইন সবচেয়ে বেশি হচ্ছে এই পারস্য উপসাগর থেকে সৌদি আরবের মধ্য দিয়ে সৌদি আরবে ইস্ট ওয়েস্ট বা পূর্ব পশ্চিম পাইপলাইন, যেটা সৌদি আরবের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার, এই পাইপলাইনটা দিয়েই এখন মধ্যপ্রাচ্য থেকে বাইরে তেল আসা সম্ভব।